মুক্তিযোদ্ধারা গেলে মনে হয় যে আপদ। এই দেশটা না পাকিস্তানি ভাব দ্বারা চলতেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে তাদেরকে মনে করা হয় দেশের শত্রু। যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেগুলো একবারে নিপাত করে দিতেছে। যে উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, এখন আর স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মূল মন্ত্র এই যেমন গণতন্ত্র, তারপর ধর্মনিরপেক্ষতা, এগুলো তো আর একবারে তুলে দিচ্ছে, এগুলাই নাই বললেই চলে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে তাদেরকে মনে করা হয় দেশের শত্রু। এরা পাকিস্তানি ভাব দ্বারায় ফিরে কিভাবে যাব এই চিন্তা এদের। মূলত এই সরকার এবং এই জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী, পরে এই যে বিএনপির একটা অংশ, এরাও এর সাথে জড়িত। মুক্তিযোদ্ধাদের এদের নিপাত করো, কারণ এটা যে এরাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, এরাই রুখে দাঁড়ায়, কাজে এরা ওদের সাথে সচেতনতা করে। আমরা তো মুক্তিযোদ্ধা করে কোনো নাম গন্ধ শুনতে পারে না। আগে তো যথেষ্ট সম্মান করতো, এখন আর ওই ডাকেও না, আর সমস্যা নিয়ে গেলে শুনেও না। মুক্তিযোদ্ধা গেলে মনে হয় আপদ দূর হ। 5 তারিখের পর তো আমাদের মুক্তিযোদ্ধা সংসদে আক্রমণ করছে, আক্রমণ করে ওই ইটা মুরালটা ভেঙে ফেলে দিচ্ছে। জানাইলাম থানায়, কোনো ব্যবস্থা নেই, যাইও না থানায়। হঠাৎ তারপরে মোবাইল করে টেলিফোন করে জানাইলাম, জানানোর পরে দেখতে আসছে, দেখা পর্যন্তই, বাস্তবে কোনো কিছু করে নাই। 5 তারিখের পরের তো তোমার আমরা 5 জন একত্র হতে পারি না। মাঝে মাঝে যেখানে বসতাম বিকালবেলায় সেখানেও হামলা করছে, ওই ফার্মেসিতে মালিকরা ধরে লেগে গেছে। কাজে বসারই জায়গা নাই। 5 জন আমরা বসলেই পুলিশ লাগাই দেয়, সন্দেহ পোষণ করে যে কি করতেছে না করতেছে। বাধাগ্রস্ত মানে আমরা নিজেরা বসতেও পারি না, সমস্যার কথা অফিসে যেতে পারি না, অফিসে বসতে পারি না। এই বাসায় বাসায় বইয়ের জন আমার এনে বইয়া মাঝে মধ্যে 2-4 জন আসে, সুখ দুঃখের কথা কয়, একটু আলো আলোচনা করি। এই ভেন্ডি বার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বাড়িঘর নাই, তারপরে বাড়িঘর করার একটা প্রজেক্ট আছে, কিছু দিচ্ছে আর বন্ধ হয় না। 5 তারিখের পরে আর নেই সমস্যা। তো গরিব মুক্তিযোদ্ধা যারা আছে বাড়িঘর নাই, কোন ছাপড়া সুপড়ার মধ্যে থাকে। এই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যাইও না, ডাকেও না। আগে তো মিটিং করে প্রোগ্রাম বলে না হইতাম, যে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতাম, যাইতাম। এখন এগুলো আর না, শহীদ মুক্তিযোদ্ধাদের আর স্মরণ করে না। আগে তাদের বাড়িতে যাইতাম, তাদের কবর জিয়ারত করতাম। এখন এগুলোই সব বন্ধ। কোনরূপ কার্যকলাপ মুক্তিযোদ্ধাদের নিয়ে করতে দেয় না। আগে তো মুক্তিযোদ্ধাদের আমরা হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা ভর্তি করে কেবিনে দিত, ওষুধপত্র দিত, পরীক্ষা নিরীক্ষা করতো। এখন এটা আর নাই, মরলেও চিকিৎসা করে না, সিটও দেয় না। আমাদের তো রিজার্ভ সিটি থাকতো হাসপাতালগুলো, এগুলো এখনো থাকে না, নাই। রাজনৈতিকভাবে বলতে গেলে বাস্তব অবস্থা যে এই দেশটা না পাকিস্তানি ভাব দ্বারা চলতেছে, এবং এই দেশটায় বিভিন্ন জায়গায় এই ইউনূস সরকার বিক্রি করার লেগে বন্দর করে দিয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ দিয়েছে। মানে দেশের যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেগুলো একবারে নিপাত করে দিতেছে। এটা ওই যে একটা জিনিস প্রথমেই করছে যে বৈষম্য বিরোধী, যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পায়, আমরা চাকরি পাই না, আবার করে এই ধরনের একটা উমাইল তুলিয়া, দোয়া তুলিয়া পরবর্তীতে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। কিন্তু সার্বিকভাবে তাদের সন্তানদের চাকরি বাকরি সুযোগ সুবিধা আর পায় না, কোটা পদ্ধতিতেও পায় না। আগে তো অনেক সুপারিশ করে চাকরি বাকরি লই দিছি, যখন কমান্ডার ছিলাম ডিসি সাহেবের সাথে দেখা করছি, আমার এই মুক্তিযোদ্ধা কর্মীদের মধ্যে এই অবস্থা, এসপি সাহেবদের সাথে দেখা করিয়া সুপারিশ করে দিছি যে এদেরকে একটু দেখেন না। তারা অনেক চাকরি লই দিচ্ছি কিছু, কিন্তু এখন তো আর ওগুলোই শুনতেই পারে না, শুনতেই পারে না। তারা মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির বিষয়ে কোনো
সুপারিশ করতে গেলে বা দাবি করলে এটার নামই শুনতে পারে না, যে জান জান এটা সম্ভব না। তারা আর কোনো আনুকূল্য পায় না, আর দৌড়াই দিল অফিস্টানের যে ঝামেলা কমুক, শুনেই না সোজা কথা। মুক্তিযোদ্ধাদের হিসাবে কোনো দাবি দেওয়া যে পরিচয় পায় যে মুক্তিযোদ্ধা, এটা তাদের আর দরখাস্তই